বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ধামাকা মুভির রিভিউ, দে কল হিম ওজি। এমন এক অ্যাকশন থ্রিলার যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে একেবারে সিটের এজে বসিয়ে রাখবে। সিনেমার সবচেয়ে বড় ইউএসপি হলো এর অ্যাড্রেনালিন রাশ অ্যাকশন, তরবারি লড়াই, মার্শাল আর্ট, বন্দুকযুদ্ধ সব মিলিয়ে স্ক্রিনে একেবারে আগুন। প্রতিটি ফাইট সিন এমনভাবে কোরিওগ্রাফ করা হয়েছে যে মনে হবে আপনি যেন লাইভ কোনো ব্যাটলফিল্ডে দাঁড়িয়ে আছেন। তরবারির ঝলকানি, বুলেটের শব্দ আর পবন কল্যাণের ভয়ঙ্কর স্টাইল সব মিলিয়ে রক্ত গরম হয়ে যাবে দর্শকের। গল্পটা শুরু হয় 1940-এর দশকে জাপানি আন্ডারওয়ার্ল্ডে। সেখানে এক ভয়ঙ্কর গ্যাংযুদ্ধের মধ্যে থেকেও বেঁচে যান ওজি, পবন কল্যাণ। সেখান থেকে তিনি পালিয়ে আসেন ভারতে, যেখানে তার সাক্ষাৎ হয় সত্য দাদা প্রকাশ রাজের সঙ্গে। দুজনের স্বপ্ন একটা বিশাল বন্দর বানানো, যা শুধু ব্যবসা নয়, এক নতুন ভবিষ্যতের প্রতীক। কিন্তু 70-এর দশকে সবকিছু বদলে যায়। মুম্বাইয়ের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় সত্য দাদা, গীতা আর মিরাজকর পরিবারের মধ্যে। এক ভয়াবহ ঘটনার পর ওজিকে নির্বাসনে যেতে হয়। মুম্বাইয়ের আকাশে নামে অন্ধকার, আর দর্শকের মনে জন্ম নেয় একটাই প্রশ্ন: ওজি কি আবার ফিরবে? ফিরলে কি আবার পুরো শহর কাঁপিয়ে দেবে? চরিত্র ও অভিনয়: পবন কল্যাণ ওজি একেবারে কিলার লুক, ভয়ঙ্কর অ্যাটিটিউড, তার তরবারি খেলা আর মার্শাল আর্টের সিনগুলো পুরনো জার্নি আর বদ্রির দিনের অ্যাকশন মনে করিয়ে দেয়। বয়েল যাই হোক, তিনি প্রমাণ করেছেন কারিশমা কখনো ফিকে হয় না। প্রকাশ রাজ, সত্য দাদা, এমন চরিত্রে তিনি আগেও দুর্দান্ত ছিলেন, আর এখানে যেন আরো পাওয়ারফুল লাগছে। একজন মেন্টর, আবার একই সঙ্গে গডফাদার ফিগার। ইমরান হাশমি অভিনয়ে কনফিডেন্ট, ভয়ঙ্কর লুকও দিয়েছেন। তবে চরিত্রটা যদি আরো গভীর করা হতো, দর্শকরা হয়তো বেশি কানেক্ট করতে পারতেন। তবুও তার স্ক্রিন প্রেজেন্স একেবারে ইম্প্যাক্টফুল। শ্রিয়া রেড্ডি, গীতা, মহিলা চরিত্র হিসেবে তিনিও শক্তিশালী জায়গা তৈরি করেছেন। তার স্ক্রিনে উপস্থিতি সবসময় দৃঢ়, আর গল্পের বাঁক ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর: থামানের মিউজিক একেবারে সিনেমার সোল। প্রতিটি ফাইট সিনে তার ব্যাকগ্রাউন্ড স্কোর এমনভাবে বাজে যে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মার্শাল আর্টের সিনে ড্রাম বিট, বন্দুকযুদ্ধে হেভি বেস, আর আবেগঘন মুহূর্তে স্লো মেলোডি, সব মিলিয়ে মিউজিক সিনেমাকে এক ধাপ উপরে নিয়ে গেছে। টেকনিক্যাল দিক: সিনেমাটোগ্রাফি, আলো ছায়ার খেলা, অ্যাকশন ক্যামেরা অ্যাঙ্গেল আর রঙের ব্যবহার একেবারে টপ ক্লাস। বিশেষ করে 70-এর দশকের মুম্বাইকে রিক্রিয়েট করার কাজটা প্রশংসনীয়। এডিটিং: এক মুহূর্ত বোর হওয়ার সুযোগ নেই। প্রতিটি কাট খুব শার্প আর টেম্পো ধরে রেখেছে। কস্টিউম ডিজাইন: ওজির লুক, সত্যদাদার ঐতিহ্যবাহী স্টাইল কিংবা গীতার শক্তিশালী পোশাক, সবকিছুতেই চরিত্রের সঙ্গে মিল রয়েছে। সিনেমার শক্তি: 1. পবন কল্যাণের করিশ্মা, 2. দারুণ অ্যাকশন কোরিওগ্রাফি, 3. প্রকাশ রাজের শক্তিশালী উপস্থিতি, 4. থামানের ব্যাকগ্রাউন্ড স্কোর, 5. ভিজুয়াল গ্র্যান্ডার। দুর্বল দিক: গল্পের কিছু জায়গায় গতি একটু ধীরে হয়ে যায়। ইমরান হাশমির চরিত্রটা আরও গভীর হলে দর্শকের কাছে বেশি মনে রাখার মতো হতো। শেষ কথা: যারা স্টাইলিশ অ্যাকশন, তীব্র থ্রিল আর রক্ত গরম করা ফাইট পছন্দ করেন, দে কল হিম ওজি তাদের জন্য মাস্ট ওয়াচ। এটা শুধু একটা সিনেমা নয়, বরং পবন কল্যাণের কারিশমার এক নতুন অধ্যায়। এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।